নমস্কার বন্ধুরা, এয়ারপোর্টে কাজ করতে চাইছেন? মাধ্যমিক পাস যদি করে থাকেন, উচ্চ মাধ্যমিক পাস করে বাড়িতে বসে থাকেন, কলকাতা এয়ারপোর্টে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নতুন করে কাজের একটা আপডেট এসছে। মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সকলে আবেদন করতে পারবেন। ছেলেদের পাশাপাশি মহিলারাও আবেদন করতে পারবেন। একাধিক পদ রয়েছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর বেল আইকনটি ক্লিক করে। তো চলুন ভিডিওটা আমি আপনাদের বুঝিয়ে বলছি। দেখুন, এয়ারপোর্টে কাজ, এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফের কাজ রয়েছে, এবং তাছাড়াও আরও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। কী কী ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো আমি বলবো। দেখো, এই নিয়োগটি কলকাতা এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিচে মানে গ্রাউন্ড স্টাফে বা ব্লু ডার্টের ওয়্যার হাউসে তোমাদের কাজ করতে হবে। জব টাইটেল কী কী রয়েছে, কাজের লোকেশন কোথায় হবে, পশ্চিমবঙ্গের কলকাতা এয়ারপোর্টের ভেতর বা কলকাতা এয়ারপোর্টের পাশে বা গ্রাউন্ড ফ্লোরে একদম বিভিন্ন ডিপার্টমেন্টে, যে এখানে ব্লু ডার্ট বা কার্গোর যে ওয়্যার হাউসগুলো রয়েছে সেই ওয়্যার হাউসে, এবং এছাড়াও বাকি কিছু কাজ রয়েছে। দেখো, জব টাইপ কি বলেছে, এয়ারপোর্টে যাত্রীদের বিভিন্ন পরিষেবা প্রদান করা বা দেওয়া, এগুলো তোমাদের বলে দেবে, বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে। যাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়া, টিকিট অথবা অন্যান্য তথ্য সংক্রান্ত সহায়তা করা, কাস্টমার সাপোর্ট দেওয়ার কাজ থাকবে। যারা উচ্চ মাধ্যমিক পাস, ইংরেজি জানো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস, ইংরেজি জানো তোমরা বা হিন্দি জানো, হিন্দি ল্যাঙ্গুয়েজ যারা জানো, বাংলা হিন্দি ইংলিশ তিনটেই যারা বলতে পারো, তোমাদের কিন্তু খুব সুবিধা হবে এই কাজের ক্ষেত্রে। তার কারণ এখানে এগুলোই লাগে। গ্রাউন্ড অপারেশন পরিচালনার কাজে সহায়তা করা, এই সমস্ত কাজ রয়েছে। এবং তার সাথে রয়েছে লোডিং আনলোডিংয়ের যে কাজগুলো, সেই কাজগুলোও রয়েছে। র্যাম্প সার্ভিস অপারেটর, সেখানে কি বলেছে দেখো, র্যাম্প সার্ভিস অপারেটরের জায়গায় দেখো বলেছে হচ্ছে গ্রাউন্ডে যে সমস্ত লোডিং আনলোডিং থাকে, সেই লোডিং আনলোডিং মানে বক্স থেকে মানে প্লেন থেকে বিভিন্ন লাগেজ, সেই লাগেজগুলো নামানো। আমি ফটো তোমাদের কিছু দেখিয়েছি, সেই ফটোগুলো দেখলে আশা করি বুঝে যাবে তোমরা। তো দেখো, এই লাগেজ নামানো, এই সমস্ত কাজ আপনাদের কিন্তু এখানে করতে হবে। এখানে প্রতি সপ্তাহে একদিন করে ছুটি পাবেন। আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট কাজ, এটা কিন্তু সরকারি কাজ না, আর এটা পার্ট টাইম না, এটা হচ্ছে ফুল টাইম। এখানে আপনাদের 9 থেকে 10 ঘন্টা মতো ডিউটি করতে হবে। বিমানের কাছাকাছি গ্রাউন্ড অপারেশনের লাগেজ লোডিং আনলোডিং এবং অন্যান্য সহায়ক কাজ করা, এই সমস্ত কাজ কিন্তু আপনাদের এখানে করতে হবে। ছেলেদের পাশাপাশি মহিলারাও আবেদন করে কাজ করতে পারবেন। খুব একটা বেশি মানে আপনাদের অভিজ্ঞতা লাগবে না, তার কারণ এখানে কাজ শিখিয়ে দেবে, ট্রেনিং দিয়ে দেবে। প্রথম 1 সপ্তাহ আপনাদের ট্রেনিং হবে, সেই টাইমটায় আপনারা কাজ শিখে নেবেন। দেখো, এখানে থাকা খাওয়ার সেরকম কোনো ব্যবস্থা নেই। খাবারটা হয়তো দিয়ে দিতে পারে, তবে থাকার কোনো সেরকম ব্যবস্থা এখানে আমাকে বলেনি। অবশ্যই তোমরা জেনে নেবে। ছুটি রয়েছে প্রতি সপ্তাহে একদিন। আর টাইম কি রয়েছে দেখো, শিফট হচ্ছে সকালবেলা মানে দিনের বেলা শিফট। আর স্যালারি প্রতি মাসে বেতন পোস্ট অনুযায়ী এবং অভিজ্ঞতা অনুযায়ী দেওয়া হবে, এটাই বলেছে। এক্সট্রা বেনিফিটের মধ্যে ইএসআই পিএফ তো থাকছেই। ওভারটাইম আছে কি না আমি জানি না, এখনও বলা হয়নি, তবে হয়তো রয়েছে যত সম্ভব। তবে ইএসআই পিএফ এগুলো কিন্তু আছে, ইএসআই রয়েছে, পিএফ রয়েছে, এগুলো রয়েছে। আর দেখো, এই রোটেশান হয়, শিফট রোটেশানও হয়। দিনের বেলা কাজ, দুপুরবেলাও কোনো কোনো সময় কাজ হয়, বা বিকেলের দিকেও কাজ হয়, কাজের যখন চাপ থাকে। তোমাদের আশা করি সমস্ত তথ্য বুঝিয়ে দেবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে সকলে 18 থেকে শুরু করে 50 না, এখানে একটু বাড়িয়ে বলেছে, আমি তোমাদের একদম পারফেক্টটা বলে দিচ্ছি। 18 থেকে 40-45 এর মধ্যে আপনারা আবেদন করবেন, ঠিক আছে? আর কলকাতার আশেপাশে যারা থাকো, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন। হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, মেদিনীপুর, বিভিন্ন জায়গা থেকে আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের কাজ রয়েছে, আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি। প্রতি সপ্তাহে একদিন ছুটি থাকছে। এখানে কাজ ওই শিফট রোটেশন অনুযায়ী হয়, তবে টোটাল ধরে রাখো 8 ঘন্টা থেকে 9 ঘন্টা তোমাদের কাজ করতেই হবে। আর ড্রেসের উপর তোমাদের জ্যাকেট ওখান থেকেই প্রোভাইড করে দেবে। আগে 1 সপ্তাহ ট্রেনিং হবে, তারপর কিন্তু। আর মেয়েদের জন্য কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে। অবশ্যই ডকুমেন্ট নিয়ে ফর্মাল ড্রেস পরে যাবে, পায়ে চটি পরবে না, জুতো পরবে, বুট পরবে, ফর্মাল শ্যু থাকলে সেটা পরবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, নিজের প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যাবে। আর যোগাযোগের যে তথ্য, সেটা ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন।